7 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে একটি ঘনকাকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনকাকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক, অর্থাৎ একটা যদি 2 হয় আর একটা হবে 1/2 বিপরীত গুণিতক। চৌবাচ্চা দুইটির দৈর্ঘ্যের যোগফল 3 ফুট হলে তাদের আয়তনের যোগফল কত? তো আমরা লিখি, ধরি প্রথম ঘনকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য সমান x ফুট, দ্বিতীয় ঘনকাকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্য তাহলে হবে 1/x ফুট। আমাদের বলা হচ্ছে চৌবাচ্চা দুইটির দৈর্ঘ্যের যোগফল 3 ফুট হলে, অর্থাৎ x আর 1/x এই দুটো যোগ করলে আমরা পাবো 3 ফুট। তো আমরা লিখি শর্ত মতে x প্লাস 1/x সমান 3। আমাদের বলা হচ্ছে তাদের আয়তনের যোগফল কত, অর্থাৎ প্রথম চৌবাচ্চার আয়তন হচ্ছে x কিউব, দ্বিতীয় চৌবাচ্চার আয়তন হবে 1/x তার উপর কিউব। আমাদের বলা হচ্ছে তার যোগফল কত, অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউবের মান কত। তো দেখতে আমাদের এটি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত। তো আমরা লিখব a প্লাস b হোল কিউব x প্লাস 1/x পুরোটার উপর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x তার সাথে x প্লাস 1/x। এক্ষেত্রে আমরা a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত ব্যবহার করলাম, আর আমরা জানি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার আমরা মান বসাই, ax আর x কাটা, x প্লাস 1/x এর মান হচ্ছে 3, তো আমরা এখানে লিখব 3 উপর কিউব মাইনাস 3 গুণন x প্লাস 1/x এর মান হচ্ছে 3। তো আমরা এখানে 3কে কিউব করে পাচ্ছি 27, আর 3কে 3 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি 9। তো 27 থেকে 9 বাদ দিলে আমরা পাবো 18। তো এটি হবে আমাদের আয়তনের যোগফল, আর এর একক হবে ঘনফুট। আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই।